আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ৭১ পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। সম্প্রতি ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দ পত্রিকার বরাত থেকে জানা যায়, গত ৩ মাসে ভারতে ৭৭ জন মাওবাদীকে খতম করেছে ভারতীয় জওয়ানরা। একই রিপোর্ট থেকে জানা যায়, ভারতের বিভিন্ন রাজ্যে এই মাওবাদীদের আস্তানা গেড়ে বসেছে আর এদেরকে সহযোগিতা করেছে স্থানীয় নাগরিকরা। তার মানে ভারতীয় নাগরিকরাও চায় এই মাওবাদীরা দেশ শাসন করুক। মাওবাদীদের টার্গেট প্রজাতন্ত্র রাষ্ট্র গঠন করা। তবে বর্তমান ভারত কিন্তু কঠোর হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধেছে। এই দাঙ্গার মূলে রয়েছে ঔরঙ্গজেবের কবর সরিয়ে ফেলার জন্য প্রতিবাদ করেছিল বিজেপি। আর এই বিজেপি সরকারের সদস্যরা গভীর রাতে ঔরঙ্গজেবের কবরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। সেই সূত্র থেকে ভারতে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক দাঙ্গা। আর এরই মধ্যেই নতুন করে ভারতের বড় সংবাদ সামনে এলো। ভারতে গত ৩ মাসে ৭৭ জন মাওবাদী জঙ্গিকে খতম করেছে দেশটির সেনাবাহিনী। তার মানে ভারতে যে জঙ্গি আস্তানা যেখানে সেখানে রয়েছে, এটাই তার বড় প্রমাণ। কারণ মাওবাদীদের জঙ্গিদের সঙ্গে তুলনা করে ভারত সরকার। তাহলে ভারতে কি পরিমাণ জঙ্গি বেড়েছে। এই ভারত আবার বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা নাক গলায়। অভ্যন্তরীণ ব্যাপারে রাজনৈতিক ক্ষমতা দেখাতে চায়, সামরিক ক্ষমতা দেখাতে চায়। তারা নিজেরা যে জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে দিনে দিনে, সে ব্যাপারে তাদের দ্বিধামাত্র কোনো সাড়া শব্দ নেই। তারা পড়ে আছে বাংলাদেশে নিয়ে। আপনারা হয়তো দেখে থাকবেন, অনেক সময় বাংলাদেশ নিয়ে তারা নাটক করে ভুয়া উদ্বেগ প্রকাশ করে। ভারতীয় উপমহাদেশে এমন কোনো দেশ নেই যে দেশে গত ৩ মাসে ৭৭ জন জঙ্গিকে হত্যা করেছে সেই দেশের সামরিক বাহিনী। একমাত্র ভারতে, যেখানে প্রতিটা রাজ্যেই জঙ্গিদের মদত দিচ্ছে রাষ্ট্রীয় বাহিনী। আবার নিজেদের সাথে এদেরকে হত্যা করে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তার মধ্যে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার ১ নম্বরে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, গত ৩ মাসে ৭৭ জন মাওবাদীকে হত্যা করেছে। তার মানে এই মাওবাদীদের সদস্য সংখ্যা কমপক্ষে হলেও ২০ থেকে ৩০ হাজার। আর এই বিপুল সংখ্যক মাওবাদীদের সঙ্গে পেরে দিচ্ছে না দেশটির সামরিক বাহিনী। কারণ এই মাওবাদীদের সহযোগিতা করছে ভারতের স্থানীয় নাগরিকরা। কারণ এই স্থানীয় নাগরিকরাও চায় এই মাওবাদীরা ক্ষমতায় আসুক এবং তারা এসে তাদের এজেন্ডা বাস্তবায়ন করুক। তবে ভারত সরকার কি তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করতে দিবে? কখনোই দেবে না। কারণ মাওবাদীদের বিরুদ্ধে ভারতের কেন্দ্রীয় সরকারের কঠোর নির্দেশনা। যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানেই হত্যা করছে ভারতীয় জওয়ানরা। ভারতে যে পরিমাণ মাওবাদী জঙ্গিদের দৌরাত্ম্য বেড়েছে তা বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়। কারণ ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে এবং ভারতের এই মাওবাদী জঙ্গিরা বাংলাদেশেও অশান্তি ছড়িয়ে দিচ্ছে। তাই বাংলাদেশ থেকে বলবো, ভারত দিনে দিনে মাওবাদী জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে, যা বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়। এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।